আনে ওই এনে যাচ্ছে আর ওখানে 190 টাকা গেছে কিন্তু হুন্ডা গাড়ি যাক আছে না নতুন করে খুলছি এত 190 টাকা গেছে এটা কবে তুমি হ্যাঁ নতুন বেছে রে চল যাবেন আজ দেন না আজ এলে এটা আরে ইয়ে করে এতে এতেন বেচারা আরে এই বুদ্ধি দিছে ন আই বেচতাম না অন বুঝুন না আজ যদি এত লগে ইয়ে করি তো এদের একটা মনে কষ্ট হবে এদের বাপের মনে কষ্ট হবে এটার লাইন না আনের মানা করি অনি এনে যায় কোন তালিকা কত অনি এনে যায় কোন এত কবে 150 নিয়ে যদি কমো তা না আর কইন গান তুই এনে যাবি নি না না হ্যাঁ আঙ্গো পার বাবু আঙ্গো পার গরিব মানুষ ওলা গরিব পাম্পের তেল গেলে ওখানে কিন্তু লিস্ট থাকে কোম্পানি যদি রেট বাড়ায় তুই যদি বাড়তিতে কিনা বাড়তিতে বেচবি কোথাও কথা হলো 120 টাকা তেল আনলে তুই 1 লিটার তেলের উপরে 10 টাকা বের করবি যেহেতু তুই পাম্পের তুমি জানিস তোর ভাড়া খরচ আছে বেচলে তো কটিয়া প্রফিট আছে বর্তমানে পাম্পের রেট হলো 120 টাকা করি তো আর গায়ে আছে না 120 টাকা করে গাঁবা দিয়ে আনলে তাহলে 1 লিটার তেলের উপরে 10 টাকা করে বের করবি কবি না এদিকে আর না গো ভাই হিন্দি আর না গো ভাই বেলার দিকে বেলালে সেরেনি শোনো তোমরা এখন ইয়াং জেনারেশন এখন অন্যার বিরুদ্ধে কোথাকে প্রতিবাদ করবেন আমরা প্রতিবাদ করি না দেখি দেশে মনে করে তুমি ব্যবসা করো কালালি আর ইন্ডিয়ান কোন এই হিন্দি হুন্ডা মাকা দোয়া না কেন গোবিন্দ তাল আছে না এদের ইন্ডিয়ান তাল আছে তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের তেলের বাজারের সিন্ডিকেট ব্যবসায়ীদের অবস্থা আর কি আপনারা আশা করি বুঝতে পেরেছেন সবাই সতর্ক হন আর যার যার জায়গা থেকে আপনার অবস্থা অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে।